চলতি বোরো মৌসুমে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১,১০,৫০২ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ভালো ফলন হলেও হঠাৎ করে ছড়িয়ে পড়ছে নেক ব্লাস্ট বা ধানের গলা পচা রোগ। রোগ প্রতিরোধে কৃষকদের লিফলেট বিতরণ সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আক্রান্ত জমিতে প্রতিষেধক হিসেবে ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করছেন কৃষকরা। পরামর্শের মধ্যে আছে ট্রুপার, দিফা, সানফাইটার, প্রতিরোধকারী হিসেবে কাসুমিন, নাটিভো এগুলো ইত্যাদি ইত্যাদি। আমরা 2 বার দিতে বলতেছি। প্রথম একদিন আজকে দেওয়ার পর 3 দিন পর আবার দিতে বলতেছি। কৃষক না বুঝি 5 দিন পর দিল, এই জন্য কাজ একটু স্লো হচ্ছে। তবে ছত্রাক প্রতিরোধে কৃষি বিভাগের পরামর্শ কাজে আসছে না বলে জানালেন কৃষকরা। বিভিন্ন ধরনের ওষুধপাতি স্প্রে করলে খেতে কোনো উন্নতি নাই, শুধু অবনতি। ফুলে বানানোর পর দেখা যায় 2-1টা সাদা শীষ আসে, দেখার পরে আমাকে এই ওষুধের পরামর্শ দেয়। ঠিক ওভাবেই আমরা স্প্রে করি, করার পরেও দেখা যাচ্ছে ওষুধে কোনো কাজ করতেছে না। তারা বলছেন ফসল বাঁচাতে বেশি দামে কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করেও শেষ রক্ষা হচ্ছে না। সাদা হওয়ার পরে বিএস এর কাছে যা পরামর্শ নিলাম, বিএস ঔষধ লিখিয়ে দিলে আমরা আনিয়ে মনে করো সাথে সাথে ঔষধ দিয়ে দিলাম বিকেল 4টের দিকে। তারপরে দেখি আরো বাড়তেছে। কর্তৃপক্ষ বিষয়টাকে গবেষণা করে এর সঠিক একটা পদক্ষেপ দিবে, যাতে করে আমরা সঠিক ফলাফল পাই। নেক ব্লাস্ট রোগের আক্রমণের কথা স্বীকার করে এর প্রতিকারে কাজ করার কথা জানালেন কৃষি কর্মকর্তা। সঠিক মাত্রায় প্রয়োগ না করা যায় তাহলে এর কার্যকারিতা কমিয়ে যাবে। এই জন্য আমরা কৃষককে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি সঠিকভাবে কৃষক ভাই যেন এটা প্রয়োগ করে। কুড়িগ্রাম জেলার বোরো ধান বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।